বন্ধুরা, তোমাদের শুধু একটাই চিন্তা। কি চিন্তা? সেটা হচ্ছে আমার চ্যানেল তো আমি খুলেছি, কিন্তু কোনোভাবেই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারছি না, ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছি না। আর এই যে জিনিসগুলো আমরা ভাবছি, এটা কিন্তু সম্পূর্ণ একটা নিজের কারণে কিন্তু আমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছি না। এবার আজকে তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দুটো অপশন দেখাবো যে কি করে আমরা আমাদের চ্যানেলে খুব সহজেই সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করে নিতে পারি। এবার তোমরা অনেকেই ভাববে যে তোমরা অনেকেই কমেন্ট করছো যে দাদা তোমার চ্যানেলে তো ভিউজ নেই, তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার নেই। দেখো, ইউটিউবে কাজ করতে গেলে কিন্তু অবশ্যই তোমাকে কিন্তু ধৈর্য দিয়ে কাজ করতে হবে। যদি ধৈর্য তোমার মধ্যে না থাকে তাহলে কিন্তু তুমি ইউটিউবে কখনো সাকসেসফুল ইউটিউবার হতে পারবে না। কারণ ইউটিউবে এমন একটা জার্নি, খুব সহজে যদি তুমি উপরে উঠে যাও, মানে আজকালকার দিনে যে জিনিসগুলো দিয়ে আমরা ওয়াচ টাইম পূর্ণ করে থাকি, আমরা সাবস্ক্রাইবার পূর্ণ করে থাকি, যদি তুমি সেই টেকনিকগুলো ফলো করো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি যখন তুমি সিঁড়িগুলো উঠে যাবে, ধাপগুলো পার হয়ে যাবে, ঠিক সেরকম ভাবেই কিন্তু কোনো একটা সময় নিজের অজান্তেই ইউটিউব কিন্তু তোমাকে একদম নিচে নিয়ে আসবে। আর তুমি কিন্তু বুঝতেও পারবে না যে তুমি কোন জায়গায় ভুল করেছো, আর সেই ভুলগুলো কিন্তু সেই সময় তুমি কিন্তু আর ঠিক করতে পারবে না। কারণ ইউটিউবের অ্যালগোরিদম এতটাই স্ট্রং এখন বর্তমানে যে তোমাদের যে ভুলগুলো তোমরা খুব সহজেই করে নিজের ইউটিউব চ্যানেলটাকে গ্রো করতে চাইছো এবং খুব সহজেই 1000 জন সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট চ্যানেলের ক্ষেত্রে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করে নিজের চ্যানেলে একটা ইনকাম শুরু করতে চাইছো, ভাবছো খুব শর্ট টাইমে কিন্তু এই কাজগুলো আমি আমার চ্যানেলে করে ফেলবো এবং খুব ভালোভাবে ইনকাম শুরু করব। আসলে কিন্তু সেরকম ব্যাপারটা কিন্তু ইউটিউবে নয়। যদি তুমি তোমার সাবজেক্টের সাথে সাথে নিজের কন্টেন্টের সাথে সাথে যদি নিজের সেটিংস এবং কিছু টেকনিক আছে, যে টেকনিকগুলোকে ফলো করে তুমি কিন্তু খুব সহজেই সহজভাবে এবং সহজ টেকনিককে ফলো করে নিজের চ্যানেলটাকে গ্রো করতে পারো। আজকে আমি তোমাদেরকে এই ধরনেরই একটা খুব সহজ এবং আসল টেকনিক আমি তোমাদেরকে দেখাবো, যেটা কিন্তু আমরা প্রতিনিয়ত আমার নিজের চ্যানেলে এই কারবারটা করে কিন্তু আমরা আমাদের চ্যানেলের ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবারটা কিন্তু সম্পূর্ণভাবে এবং সহজভাবে কিন্তু কমপ্লিট করে ফেলতে পারি। তোমরা অনেকেই আছো যে ইউটিউবে সময় দাও না। ইউটিউবে কিন্তু তোমাকে একটা নির্দিষ্ট সময় দিতে হবে, কারণ ইউটিউবে একটা জবের মতো। তুমি একটা দোকান খুলে বসেছো, মানে তোমার ভিডিওগুলো হচ্ছে একটা দোকান, তোমার চ্যানেলটা হচ্ছে একটা দোকান। সেই চ্যানেলের মধ্যে এতগুলো ভিডিও তুমি আপলোড করেছো, মানে জিনিস দেখেছো। এখন যে গ্রাহকরা, মানে ভিউজরা যারা দেখছে, তোমার অডিয়েন্সরা, তাদের যদি তোমার জিনিসগুলো বা ভিডিওগুলো ভালো না লাগে তাহলে তো তারা তোমার দোকানে আসবে কেন, তোমার চ্যানেলে আসবে কেন, তোমার জিনিসগুলো বা ভিডিওগুলো দেখবে কেন? তো তার জন্য তোমাকে কিন্তু অবশ্যই গ্রাহকদের মন মতন এবং আজকের দিনে যেটা প্রয়োজন সেই প্রয়োজনীয়তা অনুসারে কিন্তু ট্রেন্ডিং অনুসারে তোমাকে কিন্তু সেই ভিডিওগুলো তৈরি করতে হবে। এবং তার সাথে সাথে আমাদের নিজস্ব কোনো টেকনিক আছে, সেই টেকনিকগুলো কিন্তু ব্যবহার করে আমরা আমাদের চ্যানেলে খুব সহজেই কিন্তু সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলতে পারি। আমরা ইউটিউবে সময় দিতে চাই না, খুব সহজেই আমরা সেই কাজগুলো করে নিয়ে আমাদের চ্যানেলটাকে গ্রো করে নিয়ে আমরা কি করতে চাই, একটা ইনকাম খুব তাড়াতাড়ি শুরু করতে চাই। কারণ পয়সার আমাদের কিন্তু সবার প্রয়োজন। দেখো, পয়সা যদি তুমি লং টাইম ইনকাম করতে চাও তাহলে কিন্তু তোমাকে খুব সহজভাবে সঠিক পদ্ধতিতে কাজ করতে হবে। না হলে হয়তো তুমি ভুল পদ্ধতিতে নিজের চ্যানেলটা মনিটাইজেশন করে নিতেও পারো, কিন্তু ইউটিউবে যে সমস্ত আপডেট বর্তমানে আসছে সেই আপডেট এবং ইউটিউবের অ্যালগোরিদম থেকে নিজের চ্যানেলটাকে বাঁচিয়ে নিয়ে লং টার্মে ইউটিউব থেকে ইনকাম করাটা কিন্তু, যদি তুমি কোনো সঠিক রাস্তা না দেখে ভুল রাস্তায় তুমি তোমার চ্যানেলটাকে নিয়ে যাও, তাহলে কিন্তু একদিন তুমি তোমার ইউটিউব চ্যানেলটাকে হারিয়ে ফেলবে। এই জন্য বন্ধুরা, আমরা যারা ছোট চ্যানেল আছি, আমরা কোনো খারাপ পথ ব্যবহার না করে সঠিকভাবে সঠিক চ্যানেলে সঠিক পদ্ধতিতে কাজ করার অনুরোধ করছি। এবং বন্ধুরা, অবশ্যই রিকোয়েস্ট করছি, যদি তোমাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, হাইপ করো, লাইক করো, কমেন্ট করো এবং আমাদের পাশে থাকো। আগামী দিনে ভালো ভালো ভিডিও আরো আনবো। তোমরা যদি এইসব কাজগুলো করো তাহলে আমরা মোটিভেট হব। একটা ছোট্ট চ্যানেল, তোমরা জানো, আমার মতন যারা ছোট্ট চ্যানেল আছে, তোমাদের একটা কমেন্ট, একটা লাইক, একটা সাবস্ক্রাইবার বাড়লে কত ভালো লাগে। তো আমরাও সেরকম, আমাদেরও কিন্তু ভালো লাগে। আমরাও একটা ছোট ইউটিউবার, ছোট ক্রিয়েটার, সবে কাজ শুরু করেছি, শিখছি, অনেক ভিডিও আপলোড করেছি, এখনো গ্রো করতে পারছি না। কিন্তু যদি তুমি প্রতিনিয়ত কাজ করতে থাকো তাহলে তুমি শিখতেও থাকবে, আর তুমি আপনি তোমার চ্যানেলটা কিন্তু গ্রো হতে শুরু করবে। তোমাকে রেগুলার কাজ করতে হবে। তো বন্ধুরা, চলো আমরা আজকে দেখে নেব যে কি এমন সুন্দর এবং সহজ টেকনিক আছে যার সাহায্যে আমরা কিন্তু আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম গুলো কমপ্লিট করে ফেলতে পারি। তো চলো বন্ধুরা।
দেখো তার জন্য কিন্তু আমরা অবশ্যই সবার আগে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসব। দেখো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসছি, এখানে ইউটিউবে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে তোমাদের দেখো একদম নিচের দিকে যে লোগোটা আছে, এইখানে দেখো একদম নিচের দিকে লোগোটা আছে, আমরা এই লোগোটাতে ক্লিক করব। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আমরা এখানে কি করব, এখানে প্লাস অপশনে ক্লিক করব। প্লাস অপশনে ক্লিক করার পরে একদম লাস্টের দিকে চলে আসব। দেখো এইখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় এই যে অপশনটা, এই যে পোস্ট দেখতে পেয়েছো তোমরা, খুব ভালোভাবে দেখার চেষ্টা করো, ভিডিওটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট হতে চলেছে। তখন এখানে পোস্ট দেখতে পাচ্ছ, এই পোস্টে কি করব, আমরা ক্লিক করব। ঠিক আছে, পোস্টে চলে আসব। আসার পরে আমরা দেখতে পাচ্ছি এইখানে তিনটে অপশন আছে, এই একটা, এই একটা আর এই একটা। ঠিক আছে, তিনটে অপশন আছে। আমাকে কি করতে হবে, প্রথম অপশন যেটা আছে আমরা এখানে ক্লিক করছি। এইখানে ক্লিক করার পর আমরা যে কাজটা করব, এইখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো এখানে আছে, অপশন 1 অপশন 2। ঠিক আছে, আমরা কি করব, আরেকটা অপশন বাড়িয়ে নেব, অ্যাড অপশনে ক্লিক করব। এখানে একটা তিনটে অপশন আমি করে নিলাম। এইবার তিনটে অপশন করে নেওয়ার পর আমি এখানে আস্ক ইওর কমিউনিটি, দেখো তোমরা এখানে আস্ক ইওর কমিউনিটি এই যে জায়গাটা আছে, এইখানে আমাকে কিছু লিখতে হবে। আমি কি লিখব, এখানে আমি লিখব এই তিনটে অ্যাপসের মধ্যে সবচেয়ে পছন্দের অ্যাপ্লিকেশন কোনটা। ঠিক আছে, আমি এখানে লিখে দিলাম তিনটে অ্যাপ্লিকেশন কোনটা। এখানে আমাকে কি করতে হবে, এখানে তুমি যে কোনো তিনটে অ্যাপ্লিকেশনের সিম্বল দিতে পারো। চলো আমরা এখানে তিনটে অ্যাপ্লিকেশনের সিম্বল দিয়ে দেবো। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা এই জায়গায় চলে যাব। এখানে গিয়ে আমি কি করব, আমি হচ্ছে আমার গ্যালারিতে পৌঁছে যাব। এবার আমি ব্যাকে যাব, নিচের দিকে নেমে যাচ্ছি, এখান থেকে আমার সিম্বলগুলো নিয়ে নেব। এখান থেকে দেখো যে কোনো তুমি অ্যাপ্লিকেশন দিতে পারো। আমি একটু নিচের দিকে চলে যাচ্ছি। এই একটা নিয়ে নিলাম, আমি ইনস্টাগ্রামের সিম্বল একটা নিয়ে নিলাম এখানে, এবং এখানে আমরা লিখে দেবো কি ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম। ঠিক আছে, এরপরে দ্বিতীয় জায়গায় চলে আসছি। এখানে আসার পর আবার নিচের দিকে চলে যাব। দেখো এখানে চলে আসলাম। এখানে চলে এসে আমি এই সিম্বলটা দিয়ে দিচ্ছি, এইটা ইউটিউব। দেখো এবার লাস্ট একটা সিম্বল যে কোনো তোমরা নিয়ে নিতে পারো, যে কোনো তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে, তুমি যেটা দিতে চাও সেগুলো তোমরা এখান থেকে আগের থেকে এখানে তোমাদের নিয়ে আসতে হবে। তোমরা যে কোনো ইমেজ সার্চম্যান থেকে যে কোনো সিম্বল কিন্তু ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ধরো আমি এখানে এটা দিয়ে দিলাম, এই সিম্বলটা দিয়ে দিলাম ওয়াইটি স্টুডিও। ঠিক আছে, এখানে দিয়ে দিলাম ওয়াইটি স্টুডিও। ঠিক আছে, এখানে তোমার কোন অ্যাপ্লিকেশনটা বেশি পছন্দ এরকমটা আমি এখানে তোমাদের লিখে দিলাম। এইবার আমাকে কি করতে হবে, এইখানে আমি পোস্ট করে দেবো। ঠিক আছে, এই পোস্ট করে দিলাম। এই পোস্ট করাতে কি হবে, তুমি যখনই ভাবছো যে তুমি কোনোদিন ভিডিও দিতে পারছো না, বা অল টাইম যে কোনো দিন তুমি কিন্তু এই ধরনের একটা পোস্ট তুমি করতে পারো, তাকে নিজের ইউটিউবের কাছে নিজের ইমপ্রেশনটা, নিজের এঙ্গেজমেন্টটা, নিজের অডিয়েন্সের সাথে কানেকশনটা তোমরা কিন্তু মানে যে অ্যাক্টিভ যে কানেকশনটা আছে, ভাববে না অবশ্যই যে এই ক্রিয়েটারটা কোথায় চলেই গেছে। তো মাঝে মাঝে তোমরা যদি প্রতিদিন অনুসারে একটা দুটো করে পোস্ট তোমরা এভাবে করতে থাকো, তাহলে অবশ্যই কিন্তু যেদিন তুমি ভিডিও আপলোড করতে পারছো না সেদিন যদি তুমি একটা দুটো পোস্ট আপলোড করে দাও, তাহলে কিন্তু ইউটিউবের কাছে তোমার চ্যানেলের রিচটা কিন্তু সঠিক থাকবে, এবং অডিয়েন্স নতুন নতুন অডিয়েন্স কানেকশন পাবে। কারণ তুমি যখনই প্রতিনিয়ত কাজ করতে থাকবে, অ্যাক্টিভ থাকবে, তখন তোমার অডিয়েন্স ধীরে ধীরে বাড়তে থাকবে, এবং এই পোস্টের মাধ্যমে অনেকে তোমার কোশ্চেনের অ্যান্সারের উত্তর দেবে। সেটা ভোট হতে পারে, তোমার পার্সেন্টেজ হতে পারে, যেভাবে তুমি চাও তুমি কিন্তু সেই পোস্টটাকে খুব ভালোভাবে করতে পারো। এবার দেখো সেকেন্ড যে অপশনটা আছে, এই সেকেন্ড অপশনটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট। সেটা কি, দেখো আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছি, এবং আমরা কোনো বড় চ্যানেলে, আমি একজন টেকনিক্যাল ক্রিয়েটার, এই টেকনিক্যাল ক্রিয়েটার আমার একটা ছোট চ্যানেল, তো আমাকে কি করতে হবে, একটা বড় টেকনিক্যাল ক্রিয়েটারের চ্যানেলে যেতে হবে, ওখানে গিয়ে আমার একটা ভিডিওকে লিঙ্ক সহ পোস্ট করতে হবে। তাহলে কি হবে, তার যে অডিয়েন্সটা আছে সেই অডিয়েন্সটা কিন্তু আমার কাছেও আসবে, আমার ভিডিওগুলো দেখবে। আর তখন কি হবে, হতে পারে তাদের যদি আমার ভিডিও পছন্দ হয়, তাহলে খুব সহজেই কিন্তু তারা আমার চ্যানেলে আসবে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, এবং আমার চ্যানেলে হতে পারে পার্মানেন্ট একটা অডিয়েন্স হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এখন যে বিষয়টা তোমাদেরকে দেখাবো সেটা কিন্তু প্রচন্ড আরো বেশি ইম্পর্টেন্ট, এবং পুরো ভিডিওটা তুমি অবশ্যই দেখো। দেখো এইবার আমরা কি করব, আমরা আমাদের এখানে লোগোতে ক্লিক করলাম, আমি আবার ভিডিওতে চলে আসলাম।
এখানে চলে আসলাম, দেখো তোমার এখানে কিন্তু আমার পুরো ভিডিওগুলো শো করছে, ঠিক আছে। তো তার সাথে আমরা কি করবো, এই যে আমার এখানে চ্যানেলটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে চ্যানেলের নামটা আছে এইখানে আমরা ক্লিক করব। এখানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে একদম পিছনের দিকে দেখো এই যে পোস্ট অপশন আছে, পোস্ট, এই পোস্টে আমরা ক্লিক করছি। পোস্টে যখনই ক্লিক করছি আমি, দেখো এই জায়গায় নিচের দিকে এইমাত্র যে পোস্টটা আমি করলাম এই পোস্টটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এরপরে দেখো নিচের দিকে যাচ্ছি, এই নিচের দিকে কিন্তু কন্টিনিউ, কিন্তু এখানে আমি আমার পোস্টগুলো দেখতে পাচ্ছি। যদি এটা কোনো বড় চ্যানেল হতো তাহলে কিন্তু তুমি অন্য কারোর পোস্টটা কিন্তু এখানে দেখতে পেতে, ঠিক আছে। এইবার আমি যে কাজটা আমাকে করতে হবে, এইখানে আমাকে এই পোস্টের থেকে আমাকে একটা এই যে এইটাকে নিয়ে নিতে হবে। ধরো আমি এটাকে নিয়ে নিলাম, এই পোস্টটাকে আমি নিয়ে নিলাম, ঠিক আছে। এইবার একটা বড় ক্রিয়েটারের চ্যানেলে আমাকে যেতে হবে, আমার সেম রিলেটেড যে কন্টেন্ট আমরা তৈরি করি সেই কন্টেন্ট অনুযায়ী। দেখো আমি এখানে এই যে এখানে দেখো সার্চ অপশনে ক্লিক করতে হবে আমাকে, এই সার্চ অপশনে আমরা ক্লিক করব, ঠিক আছে। এখানে দেখো আমি ক্লিক করলাম। সার্চ অপশনে ক্লিক করার পর আমি টেক উইথ মি এইখানে ক্লিক করলাম। বা তুমি যে কোনো ক্রিয়েটার যেতে পারো, তুমি ক্রিয়েটার সার্চ বাংলাতে যেতে পারো, ইউটিউবার হয়ে যেতে পারো, ইউটিউবার বানাবো যেতে পারো, ইনকাম বাংলা, রোহন নাগ, অল বাংলা টিপ, যারা নাকি এই পজিশনটা খুলে রেখেছে তাদের কাছে তোমাকে যেতে হবে। আসার পরে দেখো আমি এই নামের উপর ক্লিক করব, ঠিক আছে। এই নামের উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাবে এখানে এই যে ভিজিট কমিউনিটি, এইখানে কিন্তু আমাকে ক্লিক করতে হবে। যখনই আমি ক্লিক করব, তবে তোমরা কিন্তু এখানে মনে রাখতে হবে, যখন তোমরা কোনো চ্যানেলে তোমরা গিয়ে নিজের ভিডিওকে পোস্ট করবে লিঙ্ক সহ, তখন কিন্তু অবশ্যই তোমাকে কিন্তু সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। যদি সাবস্ক্রাইব করে এখন আমি সাবস্ক্রাইব করি, তাহলে কিন্তু আমি 24 ঘন্টা পরে গিয়ে আমি তার চ্যানেলে গিয়ে আমার ভিডিও কি কমিউনিটিতে পোস্ট করতে পারবো, তাছাড়া কিন্তু তুমি পারবে না। এখন যদি তুমি করো তাহলে 24 ঘন্টা পরে গিয়ে তুমি পোস্ট করতে পারবে। তো তোমাদের কিন্তু আগে সাবস্ক্রাইব করে নিতে হবে। এবার দেখো আমি কি করব, এখানে আমি লিঙ্কটাকে আমি ক্লিক করে নেবো, লিঙ্কটাকে আমি আগে নিয়ে নেব। এই ভিডিওটার লিঙ্কটা আমি নিয়ে নিচ্ছি। এখানে চলে আসলাম, এখানে শেয়ার ভিডিওতে ক্লিক করলাম, ক্লিক করার পরে কপি লিঙ্কে ক্লিক করলাম। এবার ব্যাকে চলে আসছি, ব্যাকে চলে এসে আমি আবার সার্চ অপশনে ক্লিক করলাম। এখানে ক্লিক করে টেক উইথ মিতে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখো এই জায়গায় নামের উপর ক্লিক করলাম, এখানে কমিউনিটি, ভিজিট কমিউনিটিতে ক্লিক করলাম। এই জায়গায় এসে কি করব আমরা, এই যে হোয়াটস ইওর মাইন্ড এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু সেই চ্যানেলের পোস্টের জায়গাটা কিন্তু খুলে আসবে, দেখেছো তোমরা। খুলে আসলে কি করব, আমি যে ফটোটাকে নিয়েছিলাম, এই দেখো এখানে ফটোটা কিন্তু ফার্স্টেই দেখাচ্ছে, এই ফটোটাকে আমি নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে আমি লিঙ্কটাকে উপরে পেস্ট করে দেবো। এখানে পেস্ট করে দিলাম লিঙ্কটা, এই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিলাম। এবং তোমরা যদি ভিডিও তোমার যে স্ক্রিনের ফটোটা আছে সেটা আপ ডাউন করতে চাও, তাহলে কি করবে, এই যে বটনটা আছে এই অপশনটা, এর উপরে তুমি ক্লিক করো, টাচ করো এর উপরে, দেখো এটা ঠিক হয়ে গেল। এবার দেখো তোমরা এটাকে নিয়ে কিন্তু একটু আগে পিছে তুমি করতে পারো। এখানে ওয়াচ নাও দাও, এখানে কিন্তু এই ওপরটা দেখতে পাচ্ছ, এবার ডান এই অপশনটা কিন্তু তোমাকে ডান অপশনে ক্লিক করতে হবে। এই ডান অপশনে তুমি ক্লিক করো, দেখবে ডান হয়ে যাবে। এইবার যখনই এখানে ডান অপশনে ক্লিক করো, দেখো এখানে তোমরা এই যে উপরে তোমরা দেখতে পাচ্ছ পোস্ট, এইখানে পোস্ট অপশনে ক্লিক করো। পোস্ট অপশনে যখনই তুমি ক্লিক করবে তখন কিন্তু এই একটা বড় চ্যানেলের কমিউনিটি পোস্টে তোমার এই ভিডিওর এবং লিঙ্কটা কিন্তু পোস্ট হয়ে যাবে, ঠিক আছে। এবার ওইখানে যারা অডিয়েন্স গুলো আছে সেই অডিয়েন্স গুলো কিন্তু তোমার ভিডিওটা দেখবে, যাদের ভালো মনে হবে, তোমার থাম্বনেলটা দেখে যদি পছন্দ হয় তখন কি করবে, তখন কিন্তু অবশ্যই তোমার ভিডিওটা দেখবে, লিঙ্কটাকে এখানে ক্লিক করে তোমার ভিডিও চ্যানেলে ঢুকবে। যদি ভিডিওটা ভালো লাগে, সঠিক কন্টেন্ট তুমি বানাতে পেরেছো, তাহলে অবশ্যই তোমার চ্যানেলে কিন্তু সেই অডিয়েন্সটা কিন্তু আসবে, ভিউজটা আসবে এবং তোমার চ্যানেলের সাথে পরিচিতি হবে। তো এই যে এই জিনিসগুলো আছে, এগুলো কিন্তু ছোট ছোট টেকনিক, তোমরা কিন্তু এই টেকনিকগুলো অবশ্যই ব্যবহার করো এবং একটা সঠিক এবং সাকসেসফুল ইউটিউবার হওয়ার জন্য এই ধরনের টেকনিককে তোমরা অবশ্যই ব্যবহার করতে পারো, কারণ এই সব টেকনিকগুলো কিন্তু ইউটিউবের পক্ষ থেকেই দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আশা করবো তোমরা এই ধরনের সঠিক পদ্ধতিতে কাজ করে আগামী দিনে আরো ভালোভাবে একটা ইউটিউব জার্নি শুরু করো। এবং আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট একটা চ্যানেলকে সাপোর্ট করে যেও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো এবং হাইপ করতে কিন্তু ভুলবে না, কারণ হাইপ করলে আমরা মোটিভেট হই এবং পুরো জিনিসটা কিন্তু ইউটিউবের টেকনিক্যাল সেটিং এর মতন কাজ করে এবং আমাদের চ্যানেলের ইমপ্রেশনটাও বেড়ে যাবে। তো প্লিজ বন্ধুরা, তোমরা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই গ্রো করতে সাহায্য করো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার, জয় হিন্দ।